কি গো ভাইয়া, ভাবিকে নিয়ে আর কতক্ষণ শুয়ে থাকবা? সরো। ও ভাবি, চলো, তোমার সাথে অনেক গল্প আছে। ভাবছিলাম আজও সারাদিন বউটাকে নিয়ে শুয়ে থাকবো, কিন্তু সেটা আর হলো কই? যাই, আমার তো আর কাজ নাই, মোড়ের দিক থেকে ঘুরে আসি। কিরে লালো, কাল কি তো রেস্টিং করলি? আহা, আর আজ তুই এত সকাল সকাল আমাদের কাছে? কি করব বল ভাই, রেজিস্ট্রি করেছি তো, তাই আর মজা পাইনি। তাহলে লাল ভাই, বিয়েটা তো করলি, কিন্তু আমাদেরকে দাওয়াত দিলি নিজে। শালার দাওয়াত দিলি ঠিকই আছে, আহা, লোকে খাই লাভ আছে নাকি? শুধু দুর্নাম করা। শালা তোমার বিয়েতে কেউ খাওনি যে, ওর জন্য তো তোমার গায়ে বাজছে। থামো, আমার বিয়েতে খাওয়া কাকে বলে তাই দেখো। তোর তো শালা বিয়েই হবে না রে। ইয়ে রে, এই তোরা তো বকিস নি তো, চা খাসিস চা খা। কিভাবে যে কি হয়ে গেল আমি বুঝতে পারলাম না। আমি এখন কাকে নিয়ে বেঁচে থাকবো? তোমাকে ছাড়া আমার এক মুহূর্ত বেঁচে থাকতে ইচ্ছা করছে না। না জানি, তুমি এরকম ভাবে কথা বলো না, আমি তো শুধু তোমারই। এতদিন তো তুমি আমার ছিলে, কিন্তু এখন তো তুমি অন্য কারণ। মাথা ঠান্ডা করো জানি, মাথা ঠান্ডা করো। মনীষা, কই মনীষা? এখন রাখছি, ও চলে এসেছে। থামো মনীষা, আর একটু কথা বলো। কি হলো মনীষা, কিছু হয়েছে নাকি? কি ব্যাপার, তুমি এত ঘামছো কেন? ও কিছু না, গরম লাগছে তো তাই। সত্যি কি খুব গরম লাগছে? হ্যাঁ গো, খুব গরম লাগছে। ওগো, বলছিলাম যে আমাদের তো সন্তান আসতে চলেছে, তার তো ভবিষ্যৎ নিয়ে কিছু করতে হবে নাকি? এই তুমি কি বোঝাতে চাইছো, একটু কি খুলে বলবে? আমি বলছিলাম যে তুমি বিদেশে যাও না। বিদেশ? এটা আবার তুমি কেমন কথা কইছো? আহা, আমারে সারা তুমি কেমনে থাকবা? দেখো, আমাদের সন্তানের ভবিষ্যতের জন্য আমি সবকিছুই করতে পারি। ঠিক আছে, তুমি যা ভালো বোঝো। মা, ও মা। কি হলো মধু, বলো। মা, আমি না কালকে বিদেশ যাচ্ছি। এটা তুই কি বলছিস রে মধু? বিদেশ যাবি নাকি? হ্যাঁ মা, বিদেশ থেকে ঘুরে আসি। আর তাছাড়া গ্রামে তো সেরকম কাজ কাম দেখছিনি। ঠিক আছে মধু, তুমি যা ভালো বুঝো। তোমার জন্য না একটা খুশির খবর আছে, ও না কালকে বিদেশ চলে যাচ্ছে। সত্যি? হ্যাঁ গো, সত্যি। ইয়েস, সত্যি বাবু, তুমি যে আমাকে কি খুশির খবরটাই না শোনালা। ঠিক আছে ঠিক আছে, অত লাফালাফি করার দরকার নেই। আমি এখন রাখছি, তুমি কিন্তু ফোন দিবা না। ঠিক আছে বাবু, রাখো। কি গো বৌমা, তুমি এত সাত সকালে সেজে খুঁজে কোথায় যাচ্ছ? ও মা, একটু মায়ের বাড়ি যাব। মায়ের বাড়ি যাবে, তাও আবার সকাল সকাল, তারপরে আবার সেজে খুঁজে?
ঠিক আছে বৌমা, যাচ্ছ যাও, কিন্তু বৃষ্টিকে সঙ্গে নিয়ে যাও। না মা থাক, আমি একাই যাই। ঠিকই আছে, আমি আবার কি বলবো, যাও। সত্যি গো, তোমাকে ছাড়া আমার এক মুহূর্ত ভালো লাগে না, জানো? আমারও কি আর ভালো লাগে? আমি ওখানে থাকলেও মনটা শুধু তোমারই কাছে পড়ে থাকে। তাই? হ্যাঁ গো। আচ্ছা, তুমি তোমার স্বামীকে বিদেশ যাওয়ার জন্য রাজি করলে কিভাবে? সে কথা আর শোনো না, আমি মিথ্যে করে বলেছি আমি মা হতে চলেছি। হ্যাঁ, তোমার তো বুদ্ধি আছে বটে গো। ঠিক আছে, চলো ভেতরের দিকে যাই। তাই চলো। কি গো মনি, কি হয়েছে? ফোন তুলছো না যে? ও, বাথরুমে ছিলাম তো, তাই বুঝতে পারিনি। আচ্ছা, ভালো আছো? আর আমার বেবি? হ্যাঁ, সেও ভালো আছে। আচ্ছা মনি, ভালোভাবে থাকো, আমার কাজ হয়ে গেলেই ফোন করছি। ঠিক আছে, রাখো। বৃষ্টি, চলো না বাজার থেকে ঘুরে আসি। সত্যি আমাকে বাজারে নিয়ে যাবে? হ্যাঁ চলো। মা, ও মা, আমি আর ভাবি বাজারে যাচ্ছি। বাজারে যাবা? কেন গো মধু, কি দরকার? মা, ভাবির আর আমার কিছু কেনার আছে, তাই যাচ্ছি। ঠিক আছে মধু, যাও, ভালোভাবে আসবা। তোমার যেটা ইচ্ছা সেটা নাও, আমি অন্য দোকান থেকে ঘুরে আসি। কালকে তোমার জন্য একটা সুন্দর হোটেল বুক করে রেখেছি, তুমি আসবে তো? ভাবছি তো, দেখা যাক। তার মানে তুমি আসবে, তাই তো? ঠিক আছে, আমি তোমার অপেক্ষায় থাকবো। আচ্ছা, আমি এখন আসি, বাজার করার নাম করে এসেছি। ঠিক আছে, সাবধানে যাও। এই বিদেশে থাকতে আমার আর ভালো লাগছে না, কবে যে বাড়িতে যাব। আচ্ছা, আমি কালকেই বাড়িতে যাব। তুমি কি বেরিয়ে পড়েছো? হ্যাঁ, আমি বেরিয়ে পড়েছি, তুমি বেরিয়েছো? এই তো, আমারও হয়ে এসেছে, আসছি। কি হলো মনি, তুমি এভাবে কি দেখছো? ও, তুমি হঠাৎ চলে আসলে যে? তোমাকে ছেড়ে থাকতে পারলাম কই?
সারপ্রাইজ দেওয়ার জন্য হঠাৎ চলে আসলাম। সত্যি আমার বিশ্বাস হচ্ছে না গো। আরে বিশ্বাস তো আমারও হচ্ছে না যে তুমি বাড়িতে। আচ্ছা, মা আর বোনের সঙ্গে দেখা করেছো? না গো, করিনি। তাহলে তুমি ওদের সঙ্গে দেখা করে এসো, আমি ঘরটা গুছিয়ে নিই। ঠিক আছে। কি ব্যাপার মনি, তুমি ফোন ধরছো না যে? ও বাড়ি চলে এসেছে, তুমি এখন ফোনটা রাখো। কি, তুমি মিথ্যে কথা বলার জায়গা পাও না নাকি? সত্যি বিশ্বাস করো, ও হঠাৎ করেই চলে এসেছে। ঠিক আছে, এখন রাখছি। প্রবাসী জীবন যে কি কষ্টের সেটা শুধু প্রবাসীরাই বোঝে। যখন একা থাকি বাড়ির কথা খুব মনে পড়ে, ইচ্ছে করে ছুটে পালিয়ে যাই, কিন্তু সেটা আর পারি না। লালন, কই রে বাপ লালন? হ্যাঁ মা, বলো। চল না বাপ, তোর মামার বাড়ি থেকে ঘুরে আসি। হ্যাঁ, মামার বাড়ি? সে তো খুব ভালো কথা গো মা, কিন্তু আমি একা না, সবাই মিলে যাব। আহা, ঠিক আছে মধু, তুমি বৌমাকে রেডি হতে বলো। কই মনি, তাড়াতাড়ি বেরিয়ে আসো, মামার বাড়ি যাব। ঠিক আছে, ততক্ষণে আমি টোটো দেখে আসি। সেজে গুজে মামার বাড়ি যাওয়া হচ্ছে। হ্যাঁ, তুমি এখানে? তাড়াতাড়ি বেরিয়ে যাও। না, যাবো না, এখনো সময় আছে, চলো না আমরা পালিয়ে যাই। জনি, পাগলামি করো না কিন্তু। মনি, কই মনি, দরজাটা খোলো। যাও, তুমি তাড়াতাড়ি করে লুকাও, ও চলে এসেছে। কি গো, দরজা বন্ধ করে কি করছিলে? ও কিছু না, এমনি। আচ্ছা, তুমি এখনো রেডি হওনি? আমি যাব না বাবু। কেন গো, কি হলো? শরীর খারাপ করছে নাকি? হ্যাঁ, শরীরটা একটু খারাপই করছে। হ্যাঁ, তাহলে চলো ডক্টরের কাছে। আমি বললাম তো কোথাও যাব না। ঠিক আছে, তুমি যা ভালো বোঝো। এখন আসছি, কিন্তু একটা কথা মনে রেখো, তুমি শুধু আমার। ঠিক আছে, তুমি এখন তো যাও। মা, তুমি আর বোন যাও, আমি যাব না। কেন রে মধু, কি হলো? যাবি নি কেন? তোমার বৌমার একটু শরীর খারাপ করছে, তাই যাব না ভাবছি। ঠিক আছে ভাইয়া, ভাবির খেয়াল রাখো। আচ্ছা, ভালোভাবে যাস। কি ব্যাপার, আর টাকাগুলো কই? বাকি টাকাগুলো আমার কাছে। তুমি আমাকে ক্ষমা করে দিও লালন, আমার ভুল হয়ে গেছে। ওঠো, তোমার জায়গা তো এখানে ছিল না, ছিল আমার বুকে। বাবু, আমার মাথা ঠিক ছিল না, তাই কি থেকে যে কি করে ফেলেছি। এই নাও টাকা, আজ থেকে সব কিছু তোমার। তোমায় আমি মুক্তি দিলাম, ভালো থেকো, আসি। না লালন না, এটা তুমি করতে পারো না।
কল্পনাতে ঘর বেঁধেছি, পাবো না রে তো আমার হয়ে হলি না রে। জনি, আমার বাবু আমাকে ছেড়ে দিয়েছে, তাই টাকা পয়সা গহনা যা ছিল সব নিয়ে চলে এসেছি। এবার তো তুমি আমাকে বিয়ে করো। কি? তোমাকে আমি বিয়ে করব? পাগল হয়ে গেছো নাকি? তোমাকে বিয়ে করলে লোকে কি বলবে? না জানি না, তুমি তো বলেছিলে যে আমাকে বিয়ে করবে। হ্যাঁ বলেছিলাম, কিন্তু সেটা বিছানায়। না জানি না, এখন তুমি ছাড়া আমার কেউ নেই, তুমি এরকমটা করতে পারো না। যাও তো এখান থেকে, যত সব ন্যাকা। আমি কার আশায় কাকে হারালাম, লালন। প্রিয় মানুষটা থাকতে মানুষটার মূল্য দিতে শেখো, কারণ প্রিয় মানুষটা হারিয়ে গেলে তোমার মূল্য এই সমাজের কেউই দেবে না। হ্যালো বন্ধুরা, সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আর হ্যাঁ, স্পেশাল থ্যাঙ্কস টু জাকির হোসেন মন্ডল, যিনি আমাদের এত সুন্দর একটা গল্প দিয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে।